বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ, স্বপ্ন আর সংগ্রামের দেশ। এই দেশের মাটিতে জড়িয়ে আছে ইতিহাস, ত্যাগ আর কৃষকের ঘামের গল্প। শাসন বদলেছে, সময় বদলেছে, কিন্তু কৃষকের পথচলা থেমে থাকেনি কখনো। সেই দীর্ঘ যাত্রার ভেতর দিয়েই গড়ে উঠেছে আজকের বাংলাদেশের কৃষি ও আগামী দিনের আশা। ব্রিটিশ শাসনামলে এই ভূখণ্ডের কৃষকরা ছিলেন এক চরম অবহেলিত জনগোষ্ঠী। খাজনার বোঝা আর নীল চাষের জুলুমে রক্ত ঝরেছে মাঠে মাঠে। ১৯৩৭ সালে শেরে বাংলায় কে ফজলুল হক বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি কৃষকদের ঋণের বোঝা কমাতে উদ্যোগ নেন। তার সরকার কৃষি ঋণ মওকুফ এবং সুদের হার নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ গ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব বাংলা থেকে কৃষি পণ্য রপ্তানি হয়েছে, টাকা গেছে পশ্চিম পাকিস্তানে। এই দেশের কৃষক পরিশ্রম করেছেন, কিন্তু উন্নয়ন হয়েছে পশ্চিম পাকিস্তানের। কিন্তু এই অন্ধকারের মাঝেও একটি আলোর নাম ছিল, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি ছিলেন কৃষকের কণ্ঠস্বর, শোষিত মানুষের অকুতোভয় দরদি। যখন কেউ কৃষকের কথা বলতে সাহস পায়নি, তখনও ভাসানী রাজপথে দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন, এই মাটির মানুষের অধিকার চাই। এই শোষণ আর বঞ্চনার বিরুদ্ধেই ১৯৭১ সালে রুখে দাঁড়িয়েছিল বাংলাদেশ। রক্তের বিনিময়ে আসে স্বাধীনতা। ১৯৭৪ সাল বাকশালের দুঃশাসনে আর রাষ্ট্রীয় ভুল কৃষিনীতির কারণে দেশে নেমে এলো ভয়াবহ দুর্ভিক্ষ। যে কৃষক সারা জীবন ফসল ফলিয়েছেন, সেই কৃষকই খুঁজে পাননি এক মুঠো অন্ন। ১৯৭৫ সাল নেমে এলো পরিবর্তনের বাতাস। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশ পরিচালনার হাল ধরলেন এক সাহসী সেনানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বুঝেছিলেন, এই দেশকে বাঁচাতে হলে আগে বাঁচাতে হবে কৃষিকে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ১৯৭৬ সালের এক ভোরবেলা কোদাল হাতে নিজেই নেমে পড়লেন মাঠে। শুরু হলো খাল খনন কর্মসূচি। এতে এক ফসলি জমি হয়ে উঠল ৩ ফসলি। পাশাপাশি শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি। সারা দেশে শুরু হলো সবুজের মহাযজ্ঞ, ঘটল সবুজ বিপ্লব। তার ১৯ দফা কর্মসূচি ছিল একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা। সেচ, উন্নত বীজ, কৃষিঋণ সবকিছু পৌঁছে গেল কৃষকের দোরগোড়ায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের কৃষিতে শুরু হয়েছিল এক স্বর্ণযুগ। আমার ছোট্ট সোনার গান। ১৯৯১ সাল বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি জিয়াউর রহমানের কাজের ধারাবাহিকতায় কাজ করেছেন কৃষির উন্নয়নে। খাল খনন কর্মসূচি পেল আধুনিক রূপ। স্লুইস গেট, রাবার ড্যাম, সুশৃঙ্খল পানি ব্যবস্থাপনা। কৃষকের হাতে পৌঁছালো সার, বীজ, ভর্তুকি। সহজ হলো কৃষিঋণ। গ্রাম থেকে বাজার, রাস্তা, অবকাঠামো সবকিছু যুক্ত হলো একটি সুসংগঠিত অর্থনীতিতে। তিনি বুঝেছিলেন, কৃষি শুধু উৎপাদন নয়, এটি একটি অর্থনীতি, একটি জাতির জীবন ব্যবস্থা। কৃষক উৎপাদন করছে, সেই কৃষককে আমার দেখতে হবে তার উৎপাদন খরচটা যাতে তার উঠে আসে, সেই জন্য তাকে সাহায্য করতে হবে। সরকারের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা দিতে হবে। ২০২৬ সাল We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলনে শুরু হলো নতুন নেতৃত্বের যাত্রা।
2026 সালের নির্বাচনী ইশতেহারে দিলেন রাষ্ট্র সংস্কারের 9টি অঙ্গীকার। জনগণের রায় প্রতিষ্ঠিত হল জনমানুষের সরকার। সরকারের কৃষির নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাথমিকভাবে 8টি বিভাগের 11টি উপজেলার 11টি ব্লকের প্রায় 23,000 কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনায় এসেছে গতি, দিক নির্দেশনা ও আধুনিক চিন্তার সংযোজন। প্রথম পদক্ষেপে তিনি কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছেন, যা ভবিষ্যতে একটি বৃহৎ জাতীয় কৃষি ব্যবস্থাপনায় রূপ নেবে। এই কার্যক্রম ধাপে ধাপে চলমান থাকবে। কৃষক কার্ড হল একটি ব্যাংকের ডেবিট কার্ডের মতো, যার মাধ্যমে দেশের প্রতিটি কৃষকের তথ্য সংরক্ষণ করা হবে এবং তাদের জন্য নির্ধারিত সকল সরকারি সেবা পৌঁছে দেওয়া হবে। এই কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় কৃষক সহ বর্গা চাষী অন্তর্ভুক্ত। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা পাবেন ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, সহজ শর্তে কৃষি ঋণ এবং কৃষি বীমা সুবিধা। এছাড়াও কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা, আধুনিক প্রযুক্তির সহায়তায় তারা পাবেন বাজার তথ্য, আবহাওয়ার পূর্বাভাস এবং ফসলের রোগবালাই প্রতিরোধ সংক্রান্ত পরামর্শ। মাননীয় প্রধানমন্ত্রী 1 বৈশাখ 1433 বঙ্গাব্দ এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কৃষক কার্ড শুধু একটি কার্ড নয়, এটি কৃষকের মর্যাদা, অধিকার এবং উন্নয়নের প্রতীক। কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।